আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে আমাদের মুসলমানরাই নিজ ইচ্ছায় এবং স্বেচ্ছায় ইসলামকে পরিত্যাগ করতেছেন। হয়তো আপনারা আমার ভিডিওর উপর যে পিকচারটা দেখেছেন বা আমার ভিডিওর উপর যে লেখাটি আমি দিয়েছি, হয়তো আপনারা সেটাও দেখতে পেয়েছেন। আমরা এমন একটা সমাজে বা এমন একটা পরিবেশে বসবাস করি যেখানে আপনি চাইলে নিজ ইচ্ছায় ইসলাম ত্যাগ করতে পারেন বা দিন পরিত্যাগ করতে পারেন। কোনো প্রকার বাধা বিপত্তি আপনাকে দেওয়া হবে না। আমরা দেখি আমাদের এলাকার মানুষ বা আমার প্রতিবেশীরা কেউ যখন নিজ ইচ্ছায় নামাজ পরিত্যাগ করে, নিজের ইচ্ছায় জাকাত পরিত্যাগ করে, নিজের ইচ্ছায় ইসলামের আরও অনেকগুলো দিক আছে, তারা এই বিষয়গুলো যখন পরিত্যাগ করে, এর দ্বারা তো এটাই প্রতীয়মান হয় যে একজন মানুষ, একজন মুসলিম অতি সহজে চাইলেই ইসলাম পরিত্যাগ করতে পারে এবং করতেছে অলরেডি। সবাই আজান দেওয়া হয়, মানুষ মসজিদে যায় না। জাকাতের সময় আসে কিন্তু মানুষ জাকাত দেয় না। রোজার মাস আসে, আমরা অনেকেই রোজা রাখি না। তো বলতে গেলে আমরা নিজের ইচ্ছায় ইসলাম পরিত্যাগ করতেছি। তাহলে আমাদের উপর কীভাবে আল্লাহ তাআলার রহমত আসবে সেটা আমাদের জানার বিষয়। আর আমরা এরকম একটি সময়ে বা এরকম একটি সমাজে বসবাস করতেছি, কেউ যদি নামাজ পড়তে না যায় আপনি তাকে কিছুই বলতে পারবেন না। কেউ যদি জাকাত নাও দেয় আপনি তাকে জোর করতে পারবেন না জাকাত দেওয়ার জন্য। কেউ যদি নিজের ইচ্ছায় রোজা না রাখে আপনি তাকে বাধ্য করতে পারবেন না। শুধুমাত্র চাইলে পরিবারের গার্জিয়ানরাই কিছু পরিমাণ চাপ প্রয়োগ করতে পারে তাদের সন্তানদের প্রতি। এছাড়া অন্য কাউকে আপনি ইসলাম পালন করার জন্য বা ইসলামী নিয়ম নীতিগুলো অনুসরণ করার জন্য আদেশ কিংবা নির্দেশ দিতে পারবেন না। তো আমাদের বর্তমান সময়ে আমরা দেখতেছি আমাদের মুসলিম ভাইরাই নিজের ইচ্ছায় ইসলাম ত্যাগ করতেছেন। হয়তো সে নিজেকে মুসলিম দাবি করে, আসলে তার এই মুসলিম দাবি করাটা কতটুকু যুক্তিসম্পন্ন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি। একজন মানুষ কখন নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে সেটা আমাদের সকলেরই জানা। আমার উদ্দেশ্য, যারা আমার ভিডিওটি দেখতেছেন, এই যে আমরা নিজের ইচ্ছায় নামাজ ত্যাগ করতেছি, নিজের ইচ্ছায় রোজা ত্যাগ করতেছি, নিজের ইচ্ছায় জাকাত ত্যাগ করতেছি, যাদের উপর হজ করা ফরজ হয়েছে তারা হজ করা ত্যাগ করেছি। তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি আদৌ ইসলামের উপর আছেন কিনা, নাকি ইসলামকে আপনি পরিত্যাগ করেছেন? আশা করি আমার কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ যদি পরামর্শ পাওয়া যায় আরও হয়তো ভালো কিছু করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।